আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ডেইলি ব্লগ। কেমন আছো তোমরা সবাই? আলহামদুলিল্লাহ আমি অনেক বেশি ভালো আছি। সকাল সকাল ঘুম থেকে উঠে আমার প্রথম কাজ বিছানা গোছানো। তো 1 মিনিটে এই যে আমার বিছানা গুছিয়ে নিলাম, তারপর একটু ফ্রেশ হয়ে নিলাম। তারপর সকাল সকাল আগের দিনের বাবুর যে জামা কাপড় ছিল সেগুলো ভালো করে পরিষ্কার করে রোদে দিয়ে আসলাম। প্রতিদিনই আমার বাবুর জামা কাপড়গুলো পরিষ্কার করতে দিয়ে আসা হয়। শীতের সকালের এই মিষ্টি রোদটা পোহাতে আমার অনেক বেশি ভালো লাগে। আজকের সকালের খাবারে আম্মু খিচুড়ি আর মুরগির মাংস রান্না করেছিল। আলহামদুলিল্লাহ সকালের খাবার খিচুড়ি আর মুরগির মাংস দিয়ে শেষ করলাম। আমার শ্বশুর আব্বু ছুটিতে আসার পর প্রতিদিন সকালে ভারী খাবার খাওয়া হচ্ছে। এরপর বাবুকে গোসল করানোর জন্য 12টার দিকে পানি রোদে দিয়ে আসছিলাম। যেহেতু শীতের দিন আর বাবুর একটু ঠান্ডার সমস্যা আছে, তাই একদিন পর পর গোসল করানোর গোসলের আগে বাবুর শরীরে এই লোশনটা দিয়েছি। এরপর বাবুর দাদু বাবুকে গোসল করানো সুন্দরভাবে শেষ করে। তো তারপর আমি নিজের গোসল শেষ করে এসে দুপুরের খাওয়া শুরু করি। দুপুরের খাবারে আম্মু রান্না করেছিল ইলিশ মাছ আর বেগুনের ঝোল। আর বেগুন দিয়ে এই তরকারিটা কিন্তু বেশ মজা হয়েছিল। তারপর আমি অনেকগুলা ভাত খেয়ে নিই। বিকেলের দিকে রোদে দেওয়া সকালের সেই জামা কাপড়গুলো নিয়ে আসি। আমার সারাদিন এই টুকটাক কাজ করতে করতে চলে যায়। আর বাবু আসার পর থেকে তো আমি অনেক কমই ফ্রি টাইম পাই। এরপর আমি বাবুর সব জামা কাপড় এনে সুন্দরভাবে ভাঁজ করে রাখি। প্রতিদিন এই জামা কাপড়গুলো ভাঁজ করতে আমার অনেক বেশি বিরক্ত লাগে। তারপরেও কাজ তো করতেই হবে। এই যে সুন্দরভাবে আমি জামা কাপড়গুলো ভাঁজ করে নিই। জামা কাপড়গুলো ভাঁজ করা শেষ হলে আমি একটা একটা করে আলমারিতে রাখছিলাম। আগে 1 গ্লাস পানি খাইলেও মাকে বলতাম মা পানি দিয়ে যাও। আর এখন একটা মানুষের সব টেক কেয়ার আমি করি ভাবা যায়। তো এরপর আম্মু রাত্রে বেলা পিঠা বানানোর প্রস্তুতি করছিল। আম্মু আজকে আমাদের জন্য দুধ চিতই পিঠা বানাবে আর ভাপা পিঠা বানাবে। তবে আজকে আম্মু ভাপা পিঠা বানাবে রেগুলার ভাপা পিঠার মতো না। আজকে আম্মু একটা ইউনিক ভাপা পিঠা বানাবে। তো তার জন্য এখানে আম্মু ফার্স্টে দুধ, নারকেল আর গুড় দিয়ে জাল করে নিচ্ছে। এটাকে জাল করে ক্ষীর মালাই বানাবে। তো ফার্স্টে এখানে নারকেল দিয়ে নিচ্ছিল। নারকেল দিয়ে ভালো করে নাড়াচাড়া করে এখানে একটু চালের গুঁড়ি দিয়ে দিচ্ছিল। এটা বানাতে চালের গুঁড়িও একটু অ্যাড করে নিতে হয়। আমি তো ফার্স্ট টাইম এই নারকেল দিয়ে ক্ষীর মালাই ভাপা পিঠাটা ট্রাই করব। তো এখানে এই ক্ষীরটা আম্মু অনেকক্ষণ যাবত জাল করে নিচ্ছিল। এখানে এটা জাল করা শেষ করে আম্মু ভাপা পিঠা বানাচ্ছিল। এই তো আমি ক্ষীর দিয়ে ভাপা পিঠাটা ট্রাই করব এখন। তবে এর আগে এই ক্ষীরটা খেয়েছি রুটি পিঠা দিয়ে, কখনো ভাপা পিঠা দিয়ে ট্রাই করা হয়। আমার ভাপা পিঠাতে একটু গুঁড়ো অ্যাড করে নিয়েছি, যেহেতু আমি বেশি মিষ্টি খেতে পছন্দ করি। তবে এই ক্ষীর মালাই দিয়ে ভাপা পিঠা ট্রাই করতে বেশ মজা লাগছিল। আমি তো অনেকখানি পিঠা খাচ্ছিলাম, আমার কাছে অনেক বেশি মজা লাগছিল। এরপর পিঠা বানাতে বানাতে আর খেতে খেতে 9টার মতো বেজে যায়। এরপর 9টার দিকে আমার বাবুকে একটু ওষুধ খাইয়ে নিই। সিজন চেঞ্জ হওয়াতে ছোট বড় সবারই প্রায় ঠান্ডার সমস্যা হয়ে গিয়েছে। আমার বেবিটারও একটু একটু ঠান্ডার প্রবলেম হয়েছে, তাই ওষুধ খাওয়াচ্ছি। আম্মু ভাপা পিঠা শেষ করে এখানে চিতই পিঠা বানাচ্ছিল। দুধ চিতই পিঠা খেতে ভালো লাগলেও আমার কাছে এই সাদা পিঠাগুলো বাটা দিয়ে খেতে অনেক ভালো লাগে। তারপরে এখানে আম্মু একটা একটা পিঠা বানাচ্ছিল আর এই দুধের মধ্যে ছেড়ে দিচ্ছিল। তো পিঠা বানানো শেষ করে রাতে আর কিছু খাওয়া দাওয়া করিনি। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত।